আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আপনাদের সাথে আছি আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, ইসরায়েলে ইরানি হামলার পরে এটা ধারণা করা হয়েছিল ইসরায়েল প্রতিশোধ নিতে অবশ্যই ইরানে হামলা করবে। শুধু দেখার বাকি ছিল সেই হামলার মাত্রাটা কতটা জোরালো হবে। তবে অনেকেরই ধারণা ছিল জবাব হবে তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর। কেননা ইসরায়েল রাষ্ট্রটির জন্মের পর থেকে এ পর্যন্ত মানুষ সেভাবেই দেখে আসছে। কিন্তু সকল জল্পনা কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে অবশেষে 3 দিন পরে ইরানি হামলার জবাব দিল ইসরায়েল। আর সেই জবাবের ধরনটা মনে হচ্ছে ইরানের কথিত দুর্বল আক্রমণের হাঁটুর নিচ দিয়ে ইসরায়েলি আক্রমণের ট্রিগারে চাপ দেওয়া হয়েছিল। দর্শক মণ্ডলী, হাঁটুর নিচ দিয়ে কথাটি কেন বললাম সেটাই বিশ্লেষণ করব। ইরান যখন ইসরায়েলে হামলাটি করল, একেবারে ঢোল পিটিয়ে বিশ্ববাসীকে জানান দিয়ে, তারপরেও সেই আক্রমণটি ঠেকাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জর্দানের সাহায্য নিতে হয়েছিল। তারপরও শেষ রক্ষা করতে পারেনি। বিশ্ববাসী দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতবিক্ষত হয়েছে। পক্ষান্তরে ইসরায়েল ইরানে যে আক্রমণটি করল, ইরান তাহার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে অনায়াসেই তা আকাশে ভূপাতিত করল। দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।